সুপ্রিয় দর্শক, আপনারা কেউ কেউ শুনে থাকবেন বা দেখে থাকবেন যে রাইস কুকার, ফ্রিজ, তারপরে বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতিতে বডিতে হাত দিলে শর্ট করে, অর্থাৎ বডিতে সরাসরি ফেস চলে আসে। এখন আমরা দেখব সেই সমস্যার কারণটা কী এবং সেটা কীভাবে সমাধান করা যায়। এখানে দেখতে পাচ্ছেন একটা ফ্রিজ বিদ্যুতের সাথে কানেকশন দেওয়া আছে। এখানে বলে রাখি যে ফ্রিজের কানেকশনের ক্ষেত্রে এখানে শুধুমাত্র নেগেটিভ এবং পজিটিভ দুইটি কানেকশন দেওয়া আছে এবং এই ফ্রিজের সাথে কোনো আর্থ কানেকশন দেওয়া নেই। তো এই অবস্থায় এই ফ্রিজটিতে বডিতে শর্ট পড়ে কিনা বা বডিতে বিদ্যুতের কোনো উপস্থিতি পাওয়া যায় কিনা আমরা সেটা চেক করে দেখব। দর্শক দেখতে পাচ্ছেন ফ্রিজের বডিতে বিদ্যুতের উপস্থিতি দেখা যাচ্ছে। এখানে টেস্টার সে সিগন্যাল দিতেছে, অর্থাৎ এখানে এই ফ্রিজের বডিতে শর্ট করবে সম্ভাবনা আছে। এই অবস্থায় যদি কেউ এই ফ্রিজে হাত দেয় সে অবশ্যই শকপ্রাপ্ত হবে। এই সমস্যার সমাধানের জন্য যে উপায় ব্যবহার করা যায় বা যে উপায়টা অবলম্বন করা যায় আমরা এখন সেটি দেখাবো। উক্ত সমস্যা সমাধানের জন্য ফ্রিজে কানেকশনকৃত যে বোর্ডটি রয়েছে সেই পাওয়ার বোর্ডটি আমরা খুলে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন ফ্রিজে কানেকশনকৃত যে পাওয়ার বোর্ডটি, সেখানে শুধুমাত্র নেগেটিভ এবং পজিটিভ দুইটি কানেকশন দেওয়া আছে। এখানে আরেকটি আমরা বাড়তি পোল দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই পোলটি, এটিতে আর্থ কানেকশন দিতে হয়, কিন্তু এখানে কোনো আর্থ কানেকশন দেওয়া নেই। যে কোনো বৈদ্যুতিক পাওয়ার পয়েন্টে তিনটি কানেকশন দিতে হয়, একটি নেগেটিভ, একটি পজিটিভ এবং আরেকটি আর্থ কানেকশন। আমরা আর্থ কানেকশনের জন্য একটি গ্রিন তার অর্থাৎ সবুজ তার আমরা ব্যবহার করেছি। এটি সরাসরি একটি আর্থিংয়ের সাথে মাটিতে সংযোগ দেওয়া রয়েছে। এই আর্থ কানেকশনটি আমরা পাওয়ার পয়েন্টের 3 নম্বর যে কানেকশনটি রয়েছে সেখানে সংযোগ করে দেব। পাওয়ার বোর্ডে 3টি পোল, একটি হচ্ছে ফেস অর্থাৎ যেটিতে এল সিগন্যাল দেওয়া আছে, অন্যটি হচ্ছে নিউট্রাল যেটিতে এন সিগন্যাল দেওয়া আছে, এবং 3 নম্বর যে পোলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্রাউন্ড, অর্থাৎ এখানে আর্থ কানেকশন দিতে হয়, এখানে জি সিগন্যাল দেওয়া আছে। দর্শক বন্ধুরা, এটি হচ্ছে ফ্রিজের পাওয়ার কেবল। এই ফ্রিজের পাওয়ার কেবলও 3টি কানেকশন আছে। একটি হচ্ছে পজিটিভ, একটি পজিটিভ আর একটি নেগেটিভ